নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আচ্ছা, আমাদের রাজনৈতিক পার্সন যারা সরকারি দল এবং বিরোধী দল, তারা কি আসলে সাধারণ মানুষের কথা ভাবে? সাধারণ মানুষ কিভাবে আছে না আছে, আসলে তারা কি ভাবে কিনা সেটা একটা সন্দেহ। কারণ আমার মনে হয় তারা যদি আমাদের মতো সাধারণ মানুষের কথা ভাবতো, তাহলে দেশে এত অরাজকতা, বিশৃঙ্খলার সৃষ্টি হতো না। দেশের বাজারের কথা তো বাদে দিলাম, আমরা মধ্যবিত্তরা বাজারে গেলে মাথায় হাত ছাড়া কিচ্ছু থাকে না। সেটাই মনে হয় যে তারা আসলে আমাদের মতো সাধারণ মানুষের কথা ভাবে কিনা, না তারা শুধুমাত্র নিজের স্বার্থ নিয়েই রাজনীতিতে আছে, না নিজের স্বার্থ, নিজের পাওয়ার এইসব নিয়েই হয়তো তারা রাজনীতিতেই শুধুমাত্র থাকে। আমাদের মতন সাধারণ মানুষের কথা তারা ভাবে না। ভাবলে হয়তো এতটাও বাংলাদেশের মানুষ এতটাও কষ্টে থাকতো না। আসলে তারা আমাদের মতো সাধারণ মানুষের কথা ভাবে না। মানুষ শুধু ক্ষমতার জন্যই পড়ে আছে, সাধারণ মানুষের কথা কেউ ভাবে না, কেউ না। বাংলাদেশের মানুষ সারা জীবন রাজনীতির মারফতে সারা জীবন পড়েছে, সারা জীবন কেউ তাদের জন্য কখনো লড়েনি। শুধুমাত্র রাজনীতিক সরকারি দল বা বলি বা বিরোধী দল যারাই থাকুক না কেন, তারা সবাই নিজ নিজ স্বার্থ নিয়েই বেঁচে আছে হয়তো। তা না হলে তো সবাই সাধারণ মানুষের কথা অবশ্যই ভাবতো, যে সাধারণ মানুষ কেমন করে আছে কি না, তারা কি খাইতে পারতেছে কি খাইতে পারতেছে না, তাদের কাছে কোনো কিছু আছে কি না, এইসব নিয়ে কেউ কখনো ভাবে না। আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আপনাদের কয়জন এমপি মন্ত্রী আপনাদের পাশে গেছে ভোটের পর? আমরা কি আমাদের মতো আমাদের যোগ্য নেতা পাবো না নাকি? না, তারা শুধুমাত্র এখন পর্যন্ত যারা আসবে তারা শুধুই নিজ স্বার্থ অনুযায়ী আসবে আর আমাদেরকে ইউজ করে চলে যাবে। এটা ভাবনার বিষয়। কবে বাংলাদেশের মানুষ বুঝবে? কবে?